মানে গর্ভস্থ অবস্থায় যেসব শিশুদের মৃত্যু হয়ে যায় ওদের জন্য কিছু কেন করা হয়? আমি বলছি কেন করা হয় না। অ্যাকর্ডিং টু আমাদের শাস্ত্র, যদি মায়ের গর্ভ থেকে যখন বের হয় জন্ম তখন হয়, জন্ম পরিচিতি তখন একটা পায়, তোমার ধর্ম কি তখন নির্ধারণ করা হয়। গর্ভ অবস্থায় কিন্তু এসব কিচ্ছু করা যায় না, তাই এদের মানে কোন রকমের অন্ত্যেষ্টি ক্রিয়া হয় না। আরেকটা কারণ হলো, যেহেতু ওরা মাতৃগর্ভে থাকে, দে আর ভেরি পিওর, খুব পিওর সোল থাকে। আর আমাদের যে এই অগ্নিতে যে আমরা ইয়ে করি, দাহ করি মৃতদেহে, এটারও একটা কারণ আছে, অগ্নি সবকিছুকে পবিত্র করে। তো যখন বয়স বাড়ে, পাপ তাপে আমরা লিপ্ত হই, নানা রকম কুচিন্তা মনে আসে, তো আমরা তো একটা পাপী শরীরই ধারণ করে থাকি। অগ্নিতে ওর জন্য প্রজ্বলিত করা হয়, সো দ্যাট অগ্নি আমাদের দেহকে শুদ্ধিকরণ করে, আত্মাটাকে পুরো বিশুদ্ধ করে পরলোকে যেতে পারে। তো এখানে কন্ট্রাডিক্টরি আছে। কি আছে? অ্যাকর্ডিং টু নেপাল আছে, নর্থ বেঙ্গলের কিছু জায়গা আছে, উড়িষ্যা আছে, এই গর্ভস্থ শিশু যদি মারা যায় ওদেরকে বাল গোপাল যজ্ঞ করা হয় ওই বাড়িতে, সো দ্যাট যে মা তার নেক্সট যে সন্তান আসবে সে সুস্থ হয়, এবং এই যে সন্তান গর্ভেই চলে গেছে, মারা গেছে, এ যাতে মুক্তি ইয়ে করে। একদম যে রিচুয়ালস নেই তা না, হিন্দু মতেই আছে আমাদের জায়গা ভ্যারি করে, তো এর জন্য। তো আমি আর পুরোহিত মশাই যেটা বলছিলাম, পুরোহিত মশাই বলছিলেন যে জানেন তো, আমি যখন শ্রাদ্ধ করি বলছিলেন, তো উনি বলছে আমি যখন শ্রাদ্ধ শান্তি করি, আমি যতটা পিণ্ড হয় আমি কিন্তু এক্সট্রা করে পিণ্ড দান করি। এমন ওই যারা গর্ভে অবস্থায় মারা যায় শিশুরা, ওদের জন্য তো ক্রিয়া করা হয় না, আমি ওই সময় কিন্তু পিণ্ড দান দেই ওদের জন্য। তখন আমি বলেছি যে আমারও এই কোশ্চেনটাই ছিল, কেন করা হয় না। কারণ আমরা জানি আমাদের শাস্ত্র মতেও মাতৃগর্ভে যখন একটা ভ্রূণ চলে আসে, ওর কিন্তু মানে জীবনটা ওইখান থেকেই স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা কেন বলে বলতো যে মা বাবার পাপের শাস্তি সন্তানকে ভুগতে হয়? সন্তান তো কিছু করেনি। ঠিক তেমনি গর্ভ অবস্থায় যদি মা কোনো পাপ কাজ করে থাকে, বা মা যদি কুচিন্তা করে থাকে, সেটার প্রভাব কেন তাহলে বাচ্চার পড়বে না বলো তো একটা বার কথা। তাহলে গর্ভ অবস্থায় কেন বা মহিলাদের বলা হয় ভালো চিন্তা করবে, ভালো বই পড়বে, ঠাকুরের নাম নেবে, কেন নেওয়া বলা হয় বলতো? কোন যুগে কে কোন অপরাধ করেছিল, কাকে খুন করেছিল, হ্যাঁ, সেই ফল অভিশাপ বসে কেন বংশ বংশানুক্রমে তার উত্তরসূরিরাও ভোগ করে। তার মানে মা বাবারটাও এফেক্ট করে। যদি করে তাহলে গর্ভ অবস্থায় শিশুরও করা উচিত। তাহলে তো এদের কোনো কিছু করা উচিত। আমিও পুরোহিত মশাইকে বললাম যে আমিও আপনার সঙ্গে টোটালি এগ্রি করি। এখানে আমার, তোমরা জানো আমার জীবনে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে